নমস্কার। আজ আমার একটা নতুন ভিডিও, একটা 1 BHK ফ্ল্যাট। এটা কিন্তু একটা ঘরই আমরা দেখাবো আজকে। একটা ঘর কমপ্লিট হয়েছে। প্রথমে দেখতে পাচ্ছেন এটা ঘরের মেন গেট। মেন গেটটা ফ্রেম কভারিং করা আছে এবং পিভিসি সানমাইকা দিয়ে এবং গোল্ডেন স্ট্রিপ দিয়ে গেটটা করা আছে। একদম সাদা পিভিসি এবং গোল্ডেন স্ট্রিপ দিয়ে এই গেটটা করা আছে। আমরা যাব ঘরের মধ্যে। ঘরের মধ্যে এলাম, দেখতে পাচ্ছেন লাইট গুলোকে জ্বালালে আপনারা দেখতে পাবেন পুরোটাই। দেখুন লাইট জ্বললো। আমরা প্রথমে দেখাবো আপনাদেরকে একটা হাইড্রোলিক বেড। হাইড্রোলিক বেড, এটা হচ্ছে বেডের প্যানেলিং এবং প্যানেলিং এর ওপরে দেখুন একটা প্রোফাইল চ্যানেল রয়েছে। এই আলোটা পড়লে আরো সুন্দর লাগবে বেডটাকে দেখতে। দেখুন এটা পুরোটা পিভিসি সানমাইকা এবং এর উপরে গোল্ডেন স্ট্রিপ দিয়ে কাজ করা আছে। এই বেডটা দেখুন, এই বেডটা হচ্ছে হাইড্রোলিক বেড। বেডের ব্যাক সাইডটা মানে হেড সাইডটা আমরা প্যাডিং করেছি। প্যাডিংটা সফট প্যাডিং, যাতে হেলান দিয়ে আপনি আরাম পান। এবং বেডের নিচে আমরা একটা লাইট ইউজ করেছি। লাইটটা হচ্ছে এটা ফুট ল্যাম্পের কাজ করবে বেডের নিচে লাইটটা। বেডটা পুরো হাইড্রোলিক আছে, পুরো হাইড্রোলিক আছে। বেডটা আমি খুলে দেখাবো হাইড্রোলিকটা, পুরোটা হাইড্রোলিক বেড। বেডের লেগ সাইডটা যদি আমি দেখাই, দেখুন লেগ সাইডটা পুরোটা ওভাল আছে। পুরো লেগ সাইডটাই ওভাল আছে, যাতে কর্নার গুলো বাচ্চা থাকলে বা কেউ অজান্তে যদি হট করে চলে আসে তাহলে কারো পায়ে যাতে চোট না লাগে, সেই জন্য আমরা পুরো লেগ সাইডটা আমরা ওভাল করে দিয়েছি পিভিসি সানমাইকা দিয়ে। এবার দেখাবো বেডের পাশে দুটো পিলার। এই পিলার গুলোকে আমরা চারকোল দিয়ে কাট করে দিয়েছি। শুধু ওইদিকে না, এই সাইডটাও দেখবেন। এই সাইডটাও আমরা বেডের পাশে যে জায়গাটা, এটা চারকোল দিয়ে আমরা প্যানেলিং করে দিয়েছি। এটাকে চারকোল বলা হয়। এর পাশে আমরা একটা ছোট্ট ওয়ার্ড্রপ করেছি, ছোট্ট ওয়ার্ড্রপ। এটাকেও আমরা ফ্রন্টের যে পাল্লাটা, ডোরটা, সেটাকে পিভিসি সানমাইকা এবং গোল্ডেন স্ট্রিপ দিয়ে কাজ করেছি। আমরা ওয়ার্ড্রপটা যদি ওপেন করি, দেখবেন লাইট চলে যাবে। ওয়ার্ড্রপ ওপেন করলে ভেতরে লাইট চলবে। ওয়ার্ড্রপ যদি বন্ধ হয়ে যাবে, অটোমেটিক্যালি লাইটটা অফ হয়ে যাবে। উপরটাও আমরা মিরার দিয়ে ছোট্ট একটা শোকেস করেছি, শোপিস রাখার জন্য। ছোট্ট ঘর যে গুছিয়ে যখন করা যায়। এরপর আমরা এই সাইডে একটা টেবিল করেছি। এখানে স্টোরেজ, অনেক স্টোরেজ হবে। এগুলো সব ড্রয়ার আছে, 6 ড্রয়ার, 6টা ড্রয়ার এখানে করা আছে। এটাও সাদা পিভিসি এবং গোল্ডেন পিভিসি দিয়ে করা আছে। দেখুন ড্রয়ার গুলো দেখাচ্ছি। এবং এর মধ্যে দুটো কিবোর্ডের ড্রয়ার আছে। যদি এখানে ল্যাপটপ নিয়ে কাজ করতে চান তাহলে কাজ করতে পারবেন। এবং এখানে যে ফ্রেমটা আছে, দেখুন ফ্রেমটা কভার করা আছে। ফ্রেমটা আমরা কভারিং করে দিয়েছি, ফ্রেম কভার করে দিয়েছি। এর পাশে একটা আপনার ড্রেসিং টেবিল আছে। ড্রেসিং টেবিল আলোটা আমি দেখাবো একবার। ড্রেসিং টেবিল আছে, এটাও প্রোফাইল লাইট দিয়েছি আমরা এখানে এবং তার সঙ্গে গোল্ডেন এবং সাদা সানমাইকা দিয়ে আমরা এই কাজটা করেছি। এরপর যেটা দেখাবো, এটা হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, ছোট্ট একটা টিভি ক্যাবিনেট। সাদা পিভিসি এবং চারকোলের কিছু শর্ট পিস দিয়ে আমরা পিভিসিটা করেছি। নিচে দুটো ডোর আছে, পুরোটা হাইড্রোলিক ডোর আছে। দেখুন ছেড়ে দেবেন, অটোমেটিক বন্ধ হয়ে যাবে, হাইড্রোলিক ডোর। দুটো ড্রয়ার আছে মিডিলে এবং টিভির যা পয়েন্ট, সব পয়েন্ট এখানে করা আছে। লাইটগুলো সব জ্বালিয়ে দিচ্ছি। এই টিভি শোকেসের নিচেও একটা স্ট্রিপ লাইট দেওয়া আছে, টিভির পেছনেও স্ট্রিপ লাইট দেওয়া আছে এবং প্রত্যেকটাতে একটা করে স্ট্রিপ দেওয়া আছে, যাতে কিছু রাখলে এগুলোতে আলোগুলো পড়ে। এই যে বিম আছে, ঘরের যে বিম দেখতে পাচ্ছেন আপনারা, ওটা যে বিম গুলো দেখতে পাচ্ছেন, পুরো বিম গুলোকে আমরা কভার করে দিয়েছি। আমরা প্লাই এবং পিভিসি সানমাইকা দিয়ে আমরা বিমগুলো কভার করে দিয়েছি। এবং বিমের পর আমরা দেখুন কিছু ছোট ছোট লাইট দিয়ে দিয়েছি। এবার ফল সিলিংটা দেখাবো। ফল সিলিংটা হচ্ছে চারদিকে ট্রে আছে। দেখুন পুরো ট্রে আছে, চারদিকে ট্রে আছে। চারদিকে ট্রে এর পর দেখুন প্রোফাইল লাইট দিয়ে খালি ডিজাইন করেছি। এবার এখানে 8খানা লাইট আমরা ইউজ করেছি, 9 ওয়াটের 8খানা লাইট আমরা ইউজ করেছি। ফ্যানটা দেখছেন, ফ্যানটাও বিএলডিসি। এটা হচ্ছে আপনার রিমোটে ফ্যানটা কাজ হয়। লাইটটা আপনি অফ করতে পারেন, ফ্যানের লক ডাউন করতে পারেন, সম্পূর্ণ আপনার ইচ্ছা।
পুরোটা প্রোফাইল উপর কাজ আছে। দেখুন প্রোফাইল চ্যানেল দিয়ে আমরা স্ট্রিপ লাইটে কাজ করিয়েছি। এটা করতে আমাদের 1 মাস লেগেছে। আর পুরো ঘরের ওয়াল কানেক্ট পাচ্ছেন, পুরো ওয়ালটাকে আমরা একটু অফ হোয়াইট টাইপের করেছি, মানে আমরা সাদার উপর পুরো লুকটাকে রাখতে চেয়েছি। দাস ইন্টেরিয়ার পুরো কাজটা করেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের ডিজাইন আমাদের ডিজাইন মিলিয়ে আপনার পুরনো ঘরকে কিংবা নতুন ঘরকে নবরূপে সাজিয়ে তুলবে দাস ইন্টেরিয়ার। দাস ইন্টেরিয়ারের সঙ্গে যোগাযোগ করার মাধ্যম সোশ্যাল মিডিয়া কিংবা আপনি আমাদের ফোন করতে পারেন 8240294634। আরেকবার আমাদের নাম্বারটা বলছি 8240294634। যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এবং আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজনদের বলুন। আমাদের প্রচার মাধ্যম একমাত্র আপনারাই পারেন আমাদেরকে আরো উন্নত শিখরে নিয়ে যেতে। নমস্কার, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।